নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রাহুর মহাদশা নিয়ে। 18 বছরের মায়া, মোহ ও অভাবনীয় উত্থান পতনের রহস্য। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। রাহু হলো একটি ছায়া গ্রহ এবং যার শুধু মাথাটাই রয়েছে বা শুধু মস্তক রয়েছে, এর শরীর নেই। তাই এর ক্ষুধা কখনো মেটে না। এটি অতৃপ্তি, উচ্চাকাঙ্ক্ষা, মায়া এবং হঠাৎ ঘটে যাওয়া ঘটনার কারণ। স্বয়ং ব্যাসদেব তার নবগ্রহ স্তোত্র মন্ত্রে রাহুকে বলেছেন, অর্ধকায়ং মহাবীরং চন্দ্রাদিত্য বিমর্ধনম সিংহিকা গর্ভ সম্ভূতং তং রাহুং প্রণমাম্যহম। আপনারা এই স্তোত্রগুলি ভবিষ্যৎ দৃষ্টির সাইটে পেয়ে যাবেন। এখানে আপনারা এই নলেজ বেসে গেলে নবগ্রহ স্তোত্রম পেয়ে যাবেন। তাহলে অর্ধকায়ং মানে হলো যার শুধু মাথা রয়েছে। মহাবীরং, রাহুকে মহাবীর হিসেবে বর্ণনা করেছেন। চন্দ্রাদিত্য বিমর্ধকম মানে চাঁদ এবং সূর্য দুটিকেই ঢেকে ফেলার ক্ষমতা রাখে। তাহলে বুঝতেই পারছেন রাহুর ক্ষমতা কতটা। মায়া ও বিভ্রম, যেহেতু রাহুর শরীর নেই তাই সে শুধু ভোগের পেছনে ছোটে। এই দশা আপনাকে শেখায় যে জাগতিক মোহ কতটা নশ্বর। আপনি যা চান তা পেলেও আপনার মনে হবে আরও চাই। আর রয়েছে বিদেশ ও প্রযুক্তি। রাহু মানেই হলো গণ্ডিকে না মানা বা সীমানাকে ছাড়িয়ে যাওয়া। এটি মানুষকে নিজের জন্মস্থান থেকে দূরে নিয়ে যায় এবং নতুন প্রযুক্তি বা অজানাকে চিনতে শেখায়। রাহুর যে 3টি নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রগুলির মধ্যে হলো আর্দ্রা, যা কিনা মিথুন রাশিতে পড়ছে। এটি রুদ্রের নক্ষত্র। এখানে রাহু থাকলে জীবনে অনেক ঝড় ঝাপটা আসে, কিন্তু সেই ঝড় মানুষকে ভেতর থেকে শক্তিশালী ও জ্ঞানী করে তোলে। এরপর রয়েছে স্বাতি, যা তুলা রাশিতে পড়ে। দেখুন, মিথুন, তুলা এগুলি সবই বায়ু তত্ত্বের রাশি এবং স্বাতি হলো বায়ুর নক্ষত্র। এখানে রাহু অত্যন্ত কূটনৈতিক এবং বুদ্ধিমান হয়। জাতক ব্যবসার মাধ্যমে প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারে। আর রয়েছে শতভিসা, যেটি কুম্ভ রাশিতে পড়ে। এটিও বায়ুতত্ত্বের রাশি। এটি চিকিৎসকের নক্ষত্র। এখানে রাহু থাকলে জাতক গবেষণা, বিজ্ঞান বা গুপ্ত বিদ্যায় জগৎজোড়া নাম করতে পারে। এবার চলে আসি রাহুর মহাদশায় 9টি অন্তর্দশার বিশ্লেষণ। প্রথমেই আসছে রাহু। রাহু 2 বছর 8 মাস 12 দিন। মহাদশার শুরু। জীবনে হঠাৎ আমূল পরিবর্তন আসবে। পুরানো অভ্যাস বা মানুষের থেকে দূরত্ব তৈরি হবে। মানুষ কিছুটা কনফিউজ থাকবে এই সময়টায়। এরপরে আসবে রাহু বৃহস্পতি, 2 বছর 4 মাস 24 দিন। একে গুরুচণ্ডাল প্রভাব বলা হয়। একদিকে আধ্যাত্মিকতা, অন্যদিকে ভোগ। ভুল পথে অর্থ উপার্জনের হাতছানি আসতে পারে, তাই এই সময়টায় সাবধানতা অবলম্বন করাই ভালো। তারপরে আসে রাহু শনি, 2 বছর 10 মাস 6 দিন। অত্যন্ত কঠিন সময়। এই সময় প্রচুর পরিশ্রম হবে, কিন্তু ফল পেতে দেরি হবে। ধৈর্যই এই সময়ের একমাত্র সঙ্গী। তারপরে আসছে রাহু বুধ, বুদ্ধি ও কূটনীতির জয়। ব্যবসা ও শেয়ার বাজারে লাভের সম্ভাবনা। তবে স্নায়বিক দুর্বলতা বা ভুল সিদ্ধান্তের কারণে লোকসান হওয়ারও সম্ভাবনা থেকে যায়। এর পরের অন্তর্দশা হলো রাহু কেতু, 1 বছর 18 দিন।
ঘোর মানসিক অস্থিরতার সময়। হঠাৎ মনে হবে সব ছেড়ে ছুড়ে চলে যাই। জীবনে বড় কোনো বিচ্ছেদ বা পরিবর্তন আসতে পারে। তারপরের সময় হলো রাহু শুক্র। এটি মহাদশার সব থেকে বিলাসবহুল সময়। প্রচুর অর্থ, গাড়ি, বাড়ি এবং প্রেমের যোগ। তবে চারিত্রিক স্খলন বা স্ক্যান্ডাল থেকে সাবধান থাকতে হবে। পরের অন্তর্দশা রাহু এবং রবি বা সূর্য। 10 মাস 24 দিন। গ্রহণ যোগের প্রভাব, আত্মবিশ্বাসের অভাব, বাবার সাথে বিবাদ বা সরকারি দপ্তরে আইনি জটিলতার ভয় থাকে। রাহু চন্দ্র 1 বছর 6 মাস। একেও গ্রহণযোগ বলা হয়। অনিদ্রা, অমূলক ভয় এবং ডিপ্রেশন দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটার যোগ থাকে। এবং শেষ দশা হলো রাহু মঙ্গল, যা কিনা অঙ্গারক যোগের মতো ফলাফল দিয়ে থাকে। এই দশা শেষ হওয়ার সময়, তাই বড় কোনো দুর্ঘটনা বা সার্জারির ভয় থাকলেও এটি আপনাকে পরবর্তী বৃহস্পতি মহাদশার জন্য লড়াকু বানিয়ে দিয়ে যায়। এবার দেখে নিই এই রাহুর মহাদশায় স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের ওপরে কি প্রভাব পড়ছে। কেরিয়ার, যারা আইটি, মিডিয়া, সিনেমা জগৎ, রাজনীতি, ইম্পোর্ট এক্সপোর্ট বা ড্রাগস বা কেমিক্যাল ব্যবসার সাথে যুক্ত বা কোনো পচনশীল দ্রব্যের ব্যবসা, তাদের সঙ্গে যুক্ত, রাহু তাদের অভাবনীয় উচ্চতায় নিয়ে যায়। সম্পর্কের ক্ষেত্রে রাহুর দশা অনেক সময় ভিন্ন জাতি বা ধর্মের মানুষের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। কারণ রাহু মানে হলো আউট অফ দ্য বক্স থিঙ্কিং বা আটপাটা, মানে যা সহজ সরল সাধারণ নয়, সেইটাই রাহু। এবং এই সময়ে যে প্রেম বা যে রিলেশনশিপগুলো হয় না, সেগুলো ভিন্ন ধর্মের, ভিন্ন কালচারের মানুষের সাথে হতে পারে। তবে এই দশায় মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে রাহু রহস্যময় রোগের কারক। শরীরে বিষক্রিয়া, অ্যালার্জি, গ্যাস্ট্রিকের সমস্যা বা কোনো ছোঁয়াচে রোগ সম্পর্কে সতর্ক থাকতে হবে। অনেক সময় রোগ ধরা পড়তে দেরি হয়। এবার আসি প্রতিকার। আধ্যাত্মিকভাবে প্রতিকারের জন্য মা দুর্গার উপাসনা রাহুর শ্রেষ্ঠ প্রতিকার। প্রতিদিন দুর্গা চাল্লিশা পাঠ করুন বা ওং রাং রাহাবে নম এই মন্ত্র জপ করুন। ব্যবহারিক দিক থেকে কুষ্ঠরোগী বা অভাবী মানুষদের নীল রঙের কাপড় বা খাবার দান করুন। বাড়িতে কখনো ভাঙা কাঁচ বা বন্ধ ঘড়ি রাখবেন না। এছাড়াও নিজের টয়লেট নিজে পরিষ্কার করুন। টয়লেট, সিঁড়ি, ব্যালকনি এই জায়গাগুলোকে পরিষ্কার রাখুন। লাইফস্টাইল, নিজের শৌচাগার সবসময় পরিষ্কার রাখুন। রাহুর প্রভাব কমাতে চন্দন কাঠের সুগন্ধি ব্যবহার করুন। দানের জন্য শনিবার কালো তিল বা কয়লা বহমান জলে ভাসিয়ে দিন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসই যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। শেষ করার আগে আরেকবার, রাহু মানেই কিন্তু অশুভ নয়। রাহু হলো সেই শক্তি যা আপনাকে সীমানা ছাড়িয়ে বড় স্বপ্ন দেখতে শেখায়। যদি আপনি নীতি মেনে চলেন এবং মায়ার জালে পা না দেন, তবে রাহুর এই 18 বছর আপনাকে পৃথিবীর সেরা উচ্চতায় বসাতে পারে। আর উল্টোটা হলে
পথেও বসাতে পারে। আপনারা যারা রাহুর মহাদশা পার করেছেন, প্লিজ আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যে আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।